ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আগুনে পুড়ে ভস্মীভূত হলো 4টি বাড়ি, পুড়ে ছাই যাবতীয় আসবাবপত্র। এই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমুল অঞ্চলের জালিয়াবাগান গ্রাম এলাকায়। জানা গিয়েছে, কাল বাড়িতে ছিলেন না, বাড়িতে হঠাৎ রাতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার কারণ না জানলেও আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভিড় জমান সাধারণ মানুষ। সকালে বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামানের নির্দেশ মতো ছুটে আসে পরিদর্শনে ব্লক ও অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা হলেও কার্যত আগুনের দাবানল বাড়তেই থাকে। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন আসলেও আগুনে ভস্মীভূত বাড়ির সমস্ত কিছু। কি পড়বে কি খাবে জানা নেই এই অসহায় দরিদ্র পরিবারগুলো। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তারা। তবে প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। রাত্রে ঘুমিয়ে আছি, তখন 12টা 10 বাজে। আমার ঘুম ভেঙে গেছে, আমি ঘুম ভেঙে দেখছি যে ধাঁধা করে আগুন জ্বলছে। দিয়ে তখন আমার দুটো ছেলে ছিল, আমি ছিল, আর ওর পাশে ঘরে ওরা ছিল না। আমি এবার বলছি যে উঠ ইমন উঠতো, আগুন ধরে গেছে। আমরা বাইরে বেরিয়ে গেছি, কিছু নিয়ে বেরোতে পাইনি, বাইরে বেরিয়ে গেছি। বেরিয়ে তখন সবাইকে তো ডাক দিয়েছি, তোমরা উঠো, আমাদের ঘরে আগুন লেগে গেছে। দিয়ে বিছানে আমাদের আগুন পড়ে গেছিলো, তাও আমরা না বাড়ালে আমাদের জীবন হত্যা হয়ে যেত। আমার বাড়ি সবই পুড়ে গেছে, গ্যাস ম্যাস আর বেলাঙ্কার সবই পুড়ে গেছে। আমার নাম মাসকুরা খাতুন। ঘরে আমি ছিলাম না, আমার মায়ের বাড়িতে ছিলাম। কিচ্ছু নাই যে আমি এতটি ভাত রান্না করে খাবো, সেই জন্য আমি মায়ের বাড়ি চলে গেছিলাম। স্বামী কি করে? কিছুই করে না, বেড়ে নিষ্ঠ হয়ে যে খেপা মেপা হয়ে বেরিয়ে বেড়ায়। আমরা এই মুহূর্তে এসেছি বড়শিমুল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতে। একটা পরিবারের চারটি পরিবার পরপর ভয়ানক অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত হয়ে গেছে। ঈশ্বরের কাছে ধন্যবাদ, কোনো জীবনহানি ঘটেনি। যত জনপ্রতিনিধি আমরা ছিলাম সকলে এসে দেখলাম ওরা বিকেলবেলায় কি দিয়ে রান্না করবে সেই সামগ্রীটুকু ওদের নেই, এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিলে গিয়ে ডেভেলপমেন্ট অফিসারের সাথে বিডিও সাহেবের সাথে কথা বলে যথাযোগ্যভাবে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে ওনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব।